সামনে যে এসএসসি আর্ট বাহিনী এবং রেলের গ্রুপ ডি এক্সাম তোমাদের শুরু হতে চলেছে। সেই এক্সামের পরীক্ষায় পাশ করতে হলে তোমাদের অবশ্যই অঙ্কে ফুল স্কোর নিয়ে আসতে হবে। আর এই অঙ্কের ফুল স্কোর নিয়ে আসতে যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই রাকেশ যাদবের বই সলভ করতে হবে। আর এই রাকেশ যাদবের বইটা সম্পূর্ণ হিন্দি ও ইংলিশ ভার্সনে লেখা হয়েছে। এবার যদি বলা হয় যে রাকেশ যাদব বই কিনতে তো টাকা লাগবে, আমি বলবো রাকেশ যাদবের বই কিনতে একটা টাকাও তোমাদের খরচ হবে না। তোমরা প্লে স্টোরে গিয়ে রাকেশ যাদব ম্যাথ বুক বলে সার্চ করো এবং ওখানে রাকেশ যাদব ম্যাথ 9700+ এই বইটাকে তোমরা ইনস্টল করো। এই বইটা আমি তোমাদেরকে ইউটিউব ক্লাসের মাধ্যমে শেষ করব। প্রথম চ্যাপ্টার হলো পার্সেন্টেজ, শতকরা। অবশ্যই দাগ নাম্বার ধরে ধরে বলে দেবো এবং তোমরা প্রয়োজন হলে দাগ নাম্বার চেকও করে নেবে, দেখবে যে একদম সেম টু সেম মিলও আছে। তা প্রথম প্রশ্ন যদি দেখি 34 কি বলছে, ইফ 30% অফ বি মাইনাস এ ইকুয়ালস টু 80% অফ বি প্লাস এ, দেন দ্য রেশিও অফ ए इज टू बी इज इक्वल। यदि बी माइनस ए का 30% समान बी प्लस ए का 18% है तो ए इज टू बी का अनुपात कत है। तो এখানে দেখো তাহলে 30% অফ বি মাইনাস এ, 18% অফ বি প্লাস এ। তাহলে এই যদি হয় তাহলে দেখো পার্সেন্টেজ দুজনের কাছে আছে না, তাহলে পার্সেন্টেজ কেটে দাও। তাহলে এখান থেকে দেখো 18 আর 30 পড়ে থাকছে, তাহলে 3 6 কত 18, 5 6 30। তাহলে এখান থেকে কত হবে 5b মাইনাস 5a সমান 3b প্লাস 3a। তাহলে এখান থেকে a কে এক সাইডে নিয়ে যাও, b কে এক সাইডে নিয়ে যাব। তাহলে এই 3b টা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে ছিল কত 5b, তাহলে 5b মাইনাস 3b। আর এখানে এই সাইডে কত আছে 3a মাইনাস 5a, যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে প্লাস 5a। তাহলে 3a আর 5a এখান থেকে দেখো 5b থেকে 3b যদি বিয়োগ করি কত হচ্ছে 2b, আর 3a আর 5b যদি যোগ করি তাহলে কত হচ্ছে 8a। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2/8 সমান a/b। 2 আর 8 কাটাকাটি যদি যায় 1/4, তাহলে এখান থেকে a is to b সমান কত 1:4। आंसर কত 1:4। তাহলে आंसर কত 34 এর বি এর দাগ হলো आंसर। এর পরের অঙ্ক 44 এর দাগ যদি দেখা যায়, 44 এর দাগের প্রশ্নে বলছে if 50% of p minus q equals to 30% of p plus q and q equals to x% of p, then the value of x। हिंदी में যদি বলা হয় p minus q का 50% समान p plus q का 30% तथा q समान p का x% है तो s का मान ज्ञात करिए। तो देखो এই টাইপের যখন প্রশ্ন আমাকে আসবে, কনফিউশন কোথায় হবে আর কোথায় হবে না তার জন্য তোমরা এই প্রশ্নটা অবশ্যই সলভ করা দেখবে। তাহলে 44 এর দাগের যদি প্রশ্নটা আমি সলভ করি, 44 এর দাগে বলছে 50% অফ p মাইনাস q, তাহলে 50% p মাইনাস q এখানে অফ, এইটা সমান 30% অফ p প্লাস q। তাহলে দুই সাইডে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ কেটে দাও, একটা শূন্য কেটে দাও। তাহলে এখান থেকে দেখো 5p মাইনাস 5q সমান 3p প্লাস 3q। তাহলে এখানে দেখো 5p মাইনাস 5q সমান 3p প্লাস 3q। এবার এই 3p যদি এই সাইডে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস, তা 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে 2p। আর মাইনাস 5q ওই সাইডে যদি চলে যায় তাহলে কি হবে প্লাস, তাহলে মাইনাস 5 ওই সাইডে যদি যায় তাহলে হয় 5, তাহলে 5 আর 3 মিলে 8, তাহলে 8q। আমার এই পর্যন্ত আমি কাজ করে নিয়েছি।
এবার আমাকে প্রশ্নের টার্ম বলেছে, কি বলছে যে দেন দ্য ভ্যালু অফ এক্স, মানে কখন এক্স এর মান বলতে হচ্ছে যখন কিউ ইকুয়াল টু এক্স পার্সেন্ট অফ পি, অথবা হিন্দিতে যদি বলি যে কিউ সমান পি কা এক্স পার্সেন্ট, তার মানে কার মান বের করতে বলছে, এই জায়গাটা যে পি এর মান না কিউ এর মান। আর যখন এই মানটা তোমরা বার করতে শিখতে পারবে তখন এই টাইপের অঙ্ক কখনো বাঁধবে না। এখানে কিউ এর মান বার করতে বলছে, তাহলে 8 কিউটা আমি এই সাইডে নিয়ে আসতে পারি। 8 কিউ সমান কত, 2p, তাহলে কিউ সমান কত, 1/4 পি, কারণ 2 আর 8 কাটাকাটি করলে 1/4। এবার বলেছে যে পার্সেন্টেজ কিউ সমান পি এর কত পার্সেন্ট, তাহলে পার্সেন্টেজ যখন বার করব, দেখো একটা ট্রিক এখান থেকে দেখে নেবে, যখন পার্সেন্টেজ বার করতে বলছে তাহলে 1/4 তো আসে, শুধু এই পি এর জায়গায় 100 গুণ করে দেবে, তাহলে কত, 25%। তাহলে 44 এর দাগের অ্যানসার কত হয়ে যাবে, 44 এর দাগের প্রশ্নের অ্যানসার হয়ে যাবে বি। নেক্সট প্রশ্ন যদি দেখা যায় 58 প্রশ্নটাতে দেখি, 58 প্রশ্নটা কি বলছে, when 60 is subtracted from 60% of a number the result is 60, the number is, এই প্রশ্নটা বাংলা ভার্সনে যদি আমি কনভার্ট করি তাহলে প্রশ্নটা কি বলছে, কোন সংখ্যা 60% থেকে 60 যদি বিয়োগ করা হয় তাহলে 60 হয়, তাহলে সংখ্যাটি কত। তো এই টাইপের প্রশ্ন মুখে মুখে অ্যানসার করতে হবে, কিন্তু অ্যাজ এ সেখানেও পারপাসে যদি আমাকে বলতে হয় তাহলে অঙ্কটা আমাকে কিভাবে করতে হবে, একটা বেসিক্যালি আমি সংখ্যাটি মনে করি x। এখন এই x এর প্রশ্ন আমাকে কি বলছে, x এর 60%, আমি বাংলা ভার্সনটাই লিখে দিচ্ছি, x এর 60%, এই যে x এর 60% এর থেকে 60 বিয়োগ করতে হবে, এর ফলে রেজাল্টটা এই টোটালটা ক্যালকুলেশন করলে কত হবে, 60। তাহলে x এর 60% মানে কত, x ইনটু 60/100 মাইনাস 60, ওই সাইডে গেলে প্লাস 60, তাহলে 60 আর 60 যোগ করলে কত, 120। তাহলে x এর মান হচ্ছে কত, 120 ইনটু 10/6, 6 দুগুণ 12, তার মানে সংখ্যাটি হলো 200। আচ্ছা, এখানে গুড স্টুডেন্ট আর বেটার স্টুডেন্টের একটা ফারাক হয়ে যায়, এটা গুড স্টুডেন্ট করবে, কিন্তু বেটার অ্যাপ্রোচ স্টুডেন্ট যারা ভালো কম্পিউটার এবং ভালো শিখেছে তারা কেমন ভাবে এই প্রশ্নটা অ্যাটেন্ড করবে। দেখো, যখন প্রশ্নটা পড়ে বল 60 বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 60, তার মানে আমি যদি 60 বিয়োগ করি তাহলে রেজাল্ট পাবো কত, 60। এই জায়গাটাকে ভাবতে হবে, যখন বিয়োগ বলবে তাহলে এটা এখানে আসলে যোগ মুখে মুখে, তাহলে 60 বিয়োগ করলে যদি 60 হয় তাহলে 60 আর 60 যোগ করলে কত হচ্ছে, 120। এই 120 বলতে এটা কত পার্সেন্ট, 60%। তাহলে 60% সমান 120 বলতে পারি, যেহেতু গিভেন করেছে 60%, তাহলে 60% সমান 120, 1% সমান কত, 2, আর সংখ্যাটা তো 100%, তাহলে কত হবে, 200, মুখে মুখে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন যদি আমি দেখি, নেক্সট প্রশ্ন কি বলছে 180 দাগে, ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়াজ 1000 বয়েজ এন্ড 800 গার্লস, if 60% of the boys and 50% of the girls passed, find the percentage of the fail candidates। हिंदीতে যদি বলি, एक परीक्षा में 1000 लड़का तथा 800 लड़कियां शामिल होती है, यदि 60% लड़कियां तथा 50% लड़कियां उत्तीर्ण होती है तो अनुत्तीर्ण जो असफल हुआ उसका प्रतिशत ज्ञात कीजिए, उसका प्रतिशत ज्ञात कीजिए। तो এই টাইপের প্রশ্ন যদি আমি দেখি, এই টাইপের প্রশ্ন কেমন ভাবে সলভ করতে হয়, এখানে বালক আর এখানে গাল। আচ্ছা, কতজন বালক ছিল, 1000, আর কতজন বালিকা, 800। আচ্ছা, পাস করেছে কত পার্সেন্ট, বলছে পাস করেছে, বালক পাস করেছে 60% আর বালিকা করেছে 50%, তাহলে ফেল করেছে কত, যদি
বালকটাকে আমি 100% ধরি, তাহলে 60% যদি পাস করে তাহলে 40% কি ফেল করবে, আর বালিকা 50% ফেল করবে। আচ্ছা 100 এর 40%, এই 1000 এর 40% বলতে কত বোঝায়? 400। আর 800 50% বলতে কত বোঝায়? 400। তাহলে মোট ফেল করছে কত? 400 প্লাস 400 কত হচ্ছে? 800। আর মোট পরীক্ষার্থী কত? 1800। তাহলে 800 ফেল করছে কতর মধ্যে? 1800 মধ্যে। আর 100 মধ্যে কত? তাহলে দেখো এখান থেকে 4 নং কত? 36, 4 নং 36, 44.44%। তাহলে 180 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর দাগ।